সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ছোট্ট একটা খবর, আর এই খবরটা বেসিক্যালি প্রবাসীদের জন্য। অসংখ্য প্রবাসী যারা বিদেশে আছেন বাংলাদেশ থেকে, তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে এটাই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসিক্যালি যেই ফ্লাইটটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি বিদেশ থেকে বাংলাদেশে যাবার ক্ষেত্রে, তো আপনারা নিশ্চয়ই অনেকে অবগত হয়েছেন ইতিমধ্যে যে 10টি রুটে বাংলাদেশ বিমানের প্রায় 142টা ফ্লাইট নিয়মিত হতো। তো সেইখানে অলরেডি এর আগে 74টা ফ্লাইট কমিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের পরিসংখ্যান কমে গেছে। প্লাস হচ্ছে দুইটা দেশ কাতার এবং কুয়েত বিমান বাংলাদেশের যে সরকারিভাবে ফ্লাইট নিষিদ্ধ করে রেখেছে। আর বাকি যে 64টা রোডে আপনার 68টা রোডে ফ্লাইট চলাচল করতো, তো সেইখানেও নতুন একটা নিষেধাজ্ঞা আসছে। আর এই মুহূর্তে আপনার যেই সব দেশগুলো থেকে ফ্লাইট আপনারা হয়তো আর পাবেন না, সেই দেশগুলোর মধ্যে হচ্ছে কুয়ালালামপুর মানে মালয়েশিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে আপনার জেদ্দা, মাদিনা, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি। আমি আবারও বলছি, কুয়ালালামপুর মালয়েশিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, জেদ্দা, মাদিনা, তারপর হচ্ছে আপনার কাঠমান্ডু, দিল্লি, কলকাতা। তো এই যে দেশগুলো আছে সেখান থেকে বিমান বাংলাদেশের যে নিয়মিত ফ্লাইটগুলো ছিল সেগুলো অর্ধেকটা কমিয়ে দেওয়া হয়েছে, এমনকি সামনে বন্ধ হবার সম্ভাবনায় বেশিরভাগ। আর এই বিষয়টা নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের যিনি পরিচালক আছেন মোকাব্বির হোসেন, তিনি আপনার সংবাদ মাধ্যমগুলোকে এই বিষয়টা সম্পর্কে অবহিত করেছেন। তো এই যে স্বাভাবিক পরিস্থিতি কবে ঠিক হবে সেটা আসলে কনফার্মেশন নাই। আর যেসব দেশে বিশেষ করে করোনা প্রাদুর্ভাব, এই ভাইরাস খুব বেশি ইফেক্টিভ হয়েছে, বিশেষ করে ইতালি, আমাদের দক্ষিণ কোরিয়া, চায়না, তারপর হচ্ছে থাইল্যান্ড, তো এই দেশগুলোর উপরে আরেকটু নিষেধাজ্ঞাটা বেশি। আর আপনারা অবগত আছেন যে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশি মারা গিয়েছেন। আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর আপনারাও যে যেখানে আছেন, আমি আবারও বলছি, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সবচেয়ে প্রধানতম সহজতম উপায় হচ্ছে মাস্ক ব্যবহার করবেন। বাহিরে যেখানেই যান মাস্কগুলো একটু 3D সিস্টেমের যে মাস্কগুলো আছে সেই মাস্ক লাগাবেন। বাহির থেকে ঘরে আসা মাত্রই আপনি হ্যান্ড স্যানিটাইজার, কি বলা হয়, প্রথমে তো হাত ভালো করে সাবান দিয়ে ধুবেন, হ্যান্ড ওয়াশ দিয়ে। সেকেন্ড হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে, যে জীবাণুনাশক হাতে। আর যারা দোকানে কর্মচারী আছেন বা কর্মকর্তা আছেন, কাজ করেন, বিভিন্ন মানুষের সাথে লেনদেন হয়, জিনিসপত্র টাচ করেন, তারা দোকানে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। নিয়মিত কিছুক্ষণ পর পর খেয়াল হওয়া মাত্রই হাত ভালো করে ওয়াশ করবেন। কারণ এগুলো অনেক সময় আছে যে একজন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি, সে হয়তো একটা টাকা আপনার কাছে দিচ্ছে, আপনি ওই টাকা ধরছেন, তারপর কোনো কিছু খাইলেন, এটা বেসিক্যালি হ্যান্ড টু হ্যান্ড টাচ হয়, সর্দি হাসি কাশির মাধ্যমে ছড়ায়। সো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আর প্রবাসী ভাইরা আমরা যারা আছি, আমাদের জন্য আপনারা যারা বাংলাদেশে আছেন দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।